আমি হাসলে মাঠ হাসে, আমি কাঁদলে মাঠ কাঁদে, আমি হুঙ্কার দিলে মাঠ গর্জনে আওয়াজ করে। ইসলাম শুধুমাত্র খানকায় তসবিহ জপার নাম না। ইসলাম মাঝে মাঝে তলোয়ার নিয়ে ওই সমস্ত মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করার নাম। রাজনীতিতে কেউ আসবে কেউ যাবে, দেম আল্লাহ নে আল্লাহ, বাট ধর্ম নিয়ে কোনো ব্যবসা, ধর্মের অপব্যাখ্যা, এটা আমরা ধর্ম যারা ধারণ করি এরা বরদাস্ত করব না। কথা বলেন ঠিক না? বাটপারের সীমা থাকা উচিত। গভীর মনোযোগ। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, ও সাহাবী, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? ওই সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার দুইটা চোখ জ্বলে গেছে, আমার চোখটা গালের উপরে এসে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী, আমি চোখ চাই না, আমি জান্নাত চাই না, আমি চোখ চাই। আল্লাহর হাবিবের থুতু মুবারকটা আঙ্গুলের মাথা মুবারকের মধ্যে নিয়ে চতুর্দিকে লেপ দিয়া ঝুলন্ত চোখটারে নিয়ে বসায়া দিয়েছেন। সাহাবীকে আমার নবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ও সাহাবী, তোমার চোখ যে আমি লাগাইলাম তুমি দেখোনি? সাহাবী কয়, নবী গো, আগের চাইতে আরো দ্বিগুণ ভালো দেখি। আল্লাহর হাবিব ডাক দিয়ে কাতাদা, ও কাতাদা, দুনিয়ার সব জান্নাতের পাগল, তোমারে কইলাম তুমি কি জান্নাত চাও না চোখ চাও? তুমি বললা চোখ চাও। জান্নাত সবাই চায়, তুমি চোখ চাইলা কেন? ওই সাহাবী ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, যেই কাতাদা আপনার পিছনে নামাজ পড়ে, যেই কাতাদা আপনার সঙ্গে জিহাদের ময়দানে, যেই কাতাদা হকের জন্য চোখ দুইটা পড়ে গেছে, যেই কাতাদার দুইটা চোখ আমার নবী মায়া কইরা লাগাই দিছে, জান্নাত কি আমার চাওয়া লাগবো? জান্নাত তো আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। কারণ নবী রাজি, আল্লাহ রাজি। এই জন্য সাহাবীকে, নবী, আপনি নবী যেখানে আমার মায়া কইরা চোখ লাগাই দিতেছেন, তাইলে আমার জান্নাত চাওয়া লাগবে কেন? এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম দৌড়াইয়া আমার নবীর কাছে আসলেন। আমার নবী ডাক দিয়ে কি, ও সাহাবারা, যুদ্ধের ময়দানে তোমাদের কোনো অসুবিধা আসেনি? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, একটা অসুবিধা আছে। কয়েক কাফেররা যেখানে দাঁড়াইছে তাদের পিছন দিক দিয়ে সূর্য উঠেছে, আর আমরা যেখানে দাঁড়াইছি আমাদের চোখের সামনে সূর্য উঠেছে। আমরা যখন তীর